আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारद खौफे हक़दर दिल मुदाम, हर के दारद खौफे हक़दर दिल मुदाम, जन्नतुल मावादि हदूरा मकाम। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে হাসিল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নামের নিয়ামত দান করবেন। তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করে। সূরা রহমানের মধ্যে আসছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই বান্দা বান্দি আল্লাহ তাআলাকে ভয় করে করে দুনিয়াতে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু একটা জান্নাত নয়, আল্লাহ পাক মওতের পরে পরকালে তাকে ডবল 2টা জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি নামাজের মধ্যে যেই দরুদ পড়ি দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আনোয়ারুল উলুম কওমি মাদ্রাসা ভিকনি এর উদ্যোগে আয়োজিত উদ্যোকার ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আগন্তক হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান বেরাদার, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি এক পরিবেশে কাউকে বলনেওয়ালা হিসেবে, কাউকে শ্রোতা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। সেজন্য সেই সকলেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই জবান খুলে এক মরতবা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করি সেই মহামানবের প্রতি, যেই মহামানবকে আল্লাহ তাআলা হেদায়েতের কান্ডারি করে পাঠিয়েছিলেন। সকলেই সেই নবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করার লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের মজলিসে, দিনদার নেককার মুসলমানদের পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত করছেন। এইটা কার তৌফিকে হয়েছে? একটু জবান খুলে বলি তো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। কোন নেক কাজ করা এবং কোন গুনাহের কাজ থেকে বিরত থাকা এটা একমাত্র আল্লাহ তাআলার তৌফিকে হয়ে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন গুনাহের কাজ থেকে বিরত থাকা, কোন নেকির কাজ করা, এটা একমাত্র আল্লাহ পাকের তৌফিকেই হয়ে থাকে। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা নেক আমলও করতে পারে না। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা গুনাহের কাজ থেকেও বিরত থাকতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম নুরানি পরিবেশে, নেককারদের পরিবেশে নিয়ে আসছে, এটা আমরা নিজেদের জন্য এক প্রকারের নিয়ামত মনে করি। এবং উলামায়ে কেরামের পরিবেশে, নেককারদের পরিবেশে বসায় নেককারদের সংস্রব, সহবত উঠানো অত্যন্ত জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ নেককারদের পরিবেশে যখন যাতায়াত করবে তখন মানুষ আস্তে আস্তে সে নেককার হতে থাকবে। যখন মানুষ গুনাহের পরিবেশে গুনাহগারের সঙ্গে ওঠা বসা করে তখন তার মধ্যে আস্তে আস্তে গুনাহের বিষয়গুলো আসতে থাকে। সহবতে সালেহ তুরা সালেহ কুনত, সহবতে তালেহ তুরা তালেহ কুনত। মানুষ সৎসঙ্গে স্বর্গবাস, ভালোর পরিবেশে গেলে মানুষ ভালো হয়। যেরকম আমরা যদি কোনো আতরের দোকানের পাশ দিয়ে যাই, যদি আতরের দোকান থেকে আমি আতর ক্রয় করি আর না করি, আমার নাকের মধ্যে কমপক্ষে আতরের সুঘ্রাণ অবশ্যই। এর পরিপ্রেক্ষিতে যদি আমি কোনো কামারের দোকানের পাশ দিয়ে অতিক্রম করি, তো ওই কামারের দোকান থেকে কয়লার ধোঁয়া, দুর্গন্ধ একটু না একটু আমার নাকের মধ্যে অবশ্যই আসবে। ঠিক তদ্রূপ ভালোর পরিবেশে যখন আসব, আমি
ভালোর পরিবেশ থেকে উঠে যাওয়ার পরে আমল করার সুযোগ হোক আর না হোক, কমপক্ষে ভালোর পরিবেশে যতক্ষণ বসা থাকব ততক্ষণ আমার অন্তরের মধ্যে ভালো মানুষের সংস্রবে, তাদের মজলিসে বসে থাকার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মহব্বত, ভালোবাসা, আল্লাহর খৌফ ও খশিয়ত, আল্লাহর মারিফত তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক দান করেছে। তো তাদের সংস্রবে বসে থাকার কারণে আল্লাহ তাআলা আমার উপর মেহেরবানি করে আমার অন্তরের মধ্যে তাদের অন্তরের আল্লাহর ইশক, মহব্বত, ভালোবাসা আমার অন্তরের মধ্যেও ট্রান্সফার করে দেবে। এই জন্য সোহবত, সাহাবাই কেরাম আল্লাহর রসুলের সোহবতে আসার কারণে তারা সাহাবী হয়েছে। সাহাবাই কেরাম আল্লাহর যুগের কথা, অনেক পূর্বের জামানার কথা, আমাদের নিকটবর্তী অতীত। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন বুজুর্গ হক্কানি আলেম ছিলেন। ওনার পরিবেশে অনেক মানুষ যাতায়াত করতেন। তার মধ্যে একজন ওনার শাগির্দ ছিলেন, ওনার শিষ্য ছিলেন, ওনার খলিফা ছিলেন আজিজুল হাসান, খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি। খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি ওনার পরিবেশে যাওয়ার কারণে ওনার মাথার মধ্যে টুপি, পাগড়ি, পরনে লম্বা জামা, মুখে দাড়ি। তো ওনার একজন দোস্ত বন্ধু ছিল জিগর মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি। এই জিগর মুরাদাবাদী ভারত উপমহাদেশের মধ্যে একজন উল্লেখযোগ্য কবি ছিলেন। তো জিগর মুরাদাবাদী আর আজিজুল হাসানের সঙ্গে সম্পর্ক ছিল। তো জিগর মুরাদাবাদী খাজা আজিজুল হাসান দোস্তকে লক্ষ্য করে বলে, ভাই, আপনার পরনে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, এটা কেমনে আসলো? তোমার সঙ্গে একই সঙ্গে লেখাপড়া করেছি, আমি প্যান্ট শার্ট পরি, টাই পরি, তোমার পরনের মধ্যে এইরকম সুন্নতি লেবাস, পোশাক কেমনে আসলো? খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি জিগর দোস্তকে বলে, আমি আমার পীর ও মুর্শিদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার দরবারে যাতায়াত করি। তো জিগর মুরাদাবাদী বলে, ভাই খাজা আজিজ, তোমার সঙ্গে তোমার পীর ও মুর্শিদের দরবারে আমাকে একটু নিয়ে যাবে কি? তখন খাজা আজিজুল হাসান বলে, কেন নিয়ে যাব না? তো জিগর মুরাদাবাদী বলে, ভাই যাব, তবে শর্ত হলো আমার কিছুক্ষণ পর পর মদ পান করতে হয়। কি পান করার অভ্যাস? সে মদ পানে অভ্যস্ত, মদের নেশা। তো আমি তোমার পীর ও মুর্শিদের দরবারে যাব, কিন্তু সঙ্গে করে আমাকে মদের বোতল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া লাগবে। তো খাজা আজিজুল হাসান বলে, এইটা তো অনুমতি সাপেক্ষ, আমার পীর ও মুর্শিদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। তো খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি একবার ওনার পীর ও মুর্শিদের দরবারে যাওয়ার পরে ফেরার পথে বলছে, আমার এক দোস্ত আছে, বন্ধু আছে, জিগর নাম, সে আপনার দরবারে আসতে চায়, কিন্তু সে একটু শর্ত লাগাই দিছে, সে এই দরবারে আসার সময় মদের বোতল সঙ্গে করে নিয়ে আসবে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো এখানে যে খানকা আছে, এই খানকা যারা জমিদাতা, এই জমি ওয়াকফ করেছে, এখানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য এখানে জমি দান করছে। আল্লাহর নাফরমানি, কোনো গুনাহের কাজ করার জন্য এই জমিটা দান করেনি। এখন সে যেহেতু আসতে চাচ্ছে, সে এখানে আসবে, আমলে অংশগ্রহণ করবে। যখন রাত্রিবেলায় আরাম করার সময় আসবে, তখন সে আমার ব্যক্তিগত বাড়ি আছে, আমার বাড়িতে গিয়ে সে থাকবে, সেখানে মদ পান করবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনাকে হাকিমুল উম্মত বলা হয়, উম্মতের রুহানি চিকিৎসক। উনি একজন উম্মতকে পাপ কাজ থেকে ফিরানোর জন্য কৌশল অবলম্বন করলেন। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন, যারা গুনাহের কাজ করে তাদেরকে শুধু মানুষ তিরস্কারই করে, শুধু ঘৃণাই করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, কিন্তু তাকে হিকমতে, কৌশলে আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর দ্বীনের উপর উঠানোর জন্য যে একটু কৌশল অবলম্বন করা, তার পিছনে একটু চেষ্টা করা, এটা করে না, বরং শুধু পাপীকে ঘৃণাই করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিগরকে ঘৃণা করলেন না, বরং নিজস্ব বাড়ি ছেড়ে দিচ্ছে মদ পান করার জন্য। তো যাই হোক, জিগর মুরাদাবাদী
তার দোস্ত আজিজুল হাসানের সঙ্গে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছেন। আসার পরে ওয়াজ নসিহত শুনছে। প্রথম ওয়াজ নসিহত শোনার পরে আল্লাহ তাআলা ওনার অন্তরের মধ্যে হেদায়েতের তালা খুলে দিয়েছেন। বলেন সুবহান। জিগর মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি ওয়াজ নসিহত শোনার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির সামনে গিয়ে বলে, হযরত, আপনার জবানে ওয়াজ নসিহত শ্রবণ করলাম, করার পরে আমি 3টা কাজের ইরাদা করেছি, আমি 3টা জিনিসের নিয়ত করেছি। আপনি আমার জন্য এই 3টা জিনিসের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। 1 নম্বর, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করেছি আর জীবনে কোনোদিন মদ পান করব না। মদ পান করার যে অভ্যাস ছিল, এই মদ পান করা থেকে সে কি করেছে? তওবা করেছে। দ্বিতীয় আরেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে হজ করার তৌফিক দান করেন। তৃতীয় আরেকটা জিনিসের জন্য আপনার কাছে দোয়ার আবেদন, আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের হালতে মৃত্যু নসিব করেন। কয়টা জিনিসের দোয়া চাইছেন? জিগর মুরাদাবাদী ঘন্টায় ঘন্টা মদের বোতল, মদের পেয়ালা তার হাতে থাকতো, কিন্তু হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের পরিবেশে, নেককারদের পরিবেশে যাওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাঁটি তওবা করার তৌফিক দান করেছেন। জিগর মুরাদাবাদী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে ফিরে আসার পরে, যেহেতু সে মদ পানে অভ্যস্ত ছিল, হঠাৎ মদ পান করা বন্ধ করে দেওয়ার কারণে তার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটে। এক প্রকারের সে পাগল উন্মাদ হয়ে যায়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়। বিভিন্ন ডাক্তারকে ডাকা হয়েছে, জিগর মুরাদাবাদীর কি হইল? ডাক্তাররা জিগর মুরাদাবাদীকে লক্ষ্য করে বোর্ড বসছে। জিগর মুরাদাবাদীর সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর বলতেছে, জিগর মুরাদাবাদীর শরীরের মধ্যে উল্লেখযোগ্য কোনো রোগ নাই। সে যেহেতু পূর্বে মদ পানে অভ্যস্ত ছিল, হঠাৎ মদ পান করা বন্ধ করে দিয়েছে, মদ পান করা ছেড়ে দিয়েছে, এই কারণে তার মধ্যে শারীরিক দুর্বলতা এসেছে। সে যদি সুস্থতার নিয়তে 2-1 ঢোক মদ পান করে, তাহলে তার সুস্থতা স্বাভাবিক ফিরে আসবে। এখন এক ডাক্তার তার কানে কানে গিয়ে বলতেছে, আপনি যদি একটু মদ পান করা শুরু করেন, তাহলে আপনি আবার সুস্থতা ফিরে পাবেন। আপনি যে মরণাপন্ন হয়ে গেছেন, মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন, এখান থেকে আপনি উত্তরণ, আপনি এই রোগাক্রান্ত থেকে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবে। জিগর মুরাদাবাদী ডাক্তারকে লক্ষ্য করে বলেন, আচ্ছা, আমি যদি মদ পান করি আর সুস্থ হই, আমি আর কতদিন বাঁচব? তো ডাক্তার বলে, আপনার যে শারীরিক যে অবস্থা, যেভাবে স্বাভাবিক মানুষের মৃত্যু হয়, সেই অনুপাতে আপনার 10 থেকে 15 বছর আপনি আরো বাঁচতে পারেন। জিগর মুরাদাবাদী বলে, 10-15 বছর বেঁচে থাকার আমার আকাঙ্ক্ষা নাই। যে আল্লাহ তাআলার সঙ্গে আমি মদ না পান করার ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার মৃত্যু যদি হয়ে যাক, মৃত্যুকে আমি সানন্দে বরণ করে নিব। তারপরেও যে আল্লাহ তাআলার কাছে মদ পান করব না বলে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি আর জীবনে কোনোদিন মদের পিয়ালা আমি মুখে লাগাবো না। এক জামানা সাহাবাতে বা আউলিয়া, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেহতের সদ সালা তাআত বেরিয়া। সামান্য সময় হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম, বুজুর্গ মানুষের সান্নিধ্যে থাকা, 100 বৎসর রিয়াবিহীন, লৌকিকতাবিহীন ইবাদত করার চাইতেও বেশি দামি আল্লাহ তাআলার কাছে। এই জন্য বেশি বেশি নেককারদের পরিবেশে যাতায়াত করা, তাহলে আস্তে আস্তে আমার অন্তরের মধ্যে যেই গুনাহের মরিচা পড়ে গেছে, যেই গুনাহের কারণে আমি আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারতেছি না, এই গুনাহ থেকে তওবা নসিব হবে। আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ওলি, আল্লাহর মুকাররব বানাই দিবে। তার কারণ দোকান, যেই জিনিসের দোকান, ওই দোকানে ওই জিনিসটাই পাওয়া যাবে। সবজির দোকানে সবজিই পাওয়া যাবে, স্বর্ণের দোকানে শুধু স্বর্ণই পাওয়া যাবে। আর আল্লাহওয়ালা যারা আছে তাদের কাছে গেলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। যাই হোক,
মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা হাশরের দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আলোচনার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা এবং আল্লাহ তাআলার ভয়। আমরা আল্লাহ তাআলার বিধিবিধান যেগুলা করণীয় এগুলো করতে পারতেছি না, আর যেইগুলা নিষেধাজ্ঞা যেগুলা করা যাবে না, বর্জনীয়, এগুলা ছেড়ে দিতে পারতেছি না। এর মূল কারণ হলো দুইটা জিনিসের অভাব আমার অন্তরের মধ্যে। আমাদের অন্তরের মধ্যে কয়টা জিনিসের অভাব? দুইটা জিনিসের। যেই জিনিস অন্তরের মধ্যে থাকলে আল্লাহর ইবাদত বন্দেগী আমল করা যাবে, এই জিনিসটার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা। যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। কথা বলেন ঠিক না ঠিক? একজনকে সে ভালোবাসে, একজনের সঙ্গে তার দোস্তি, মহব্বত, বন্ধুত্ব। এখন সেই দোস্ত বন্ধু যেই পোশাক পরিধান করতে পছন্দ করে, সেও ওই ধরনের পোশাক পরিধান করার জন্য সে চেষ্টা করে। তার পরনের মধ্যে, তার শরীরের মধ্যে ওই ধরনের পোশাক সে লাগায়। সে যেই ধরনের খানা খাওয়াকে পছন্দ করে, যেই জিনিসটা ব্যবহার করাকে পছন্দ করে, সে ওই জিনিসটাই গ্রহণ করার জন্য চেষ্টা করে। এখন আমাদের অন্তরের মধ্যে যদি মাওলা পাকের মহব্বত, ভালোবাসার আগুন থাকে, ইশক মারিফতের আগুন থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইগুলা জিনিসকে পছন্দ করে, যেইগুলা আমল করলে আল্লাহ তাআলা রাজি খুশি হবে, ওই আমলগুলো আমার মধ্যে আসতে থাকবে। দ্বিতীয় যেই জিনিসের অভাব আমাদের অন্তরের মধ্যে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ, খশিয়ত, আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, যত আমি নিয়ম কানুন প্রয়োগ করি না কেন, যতই আমি বিভিন্ন ব্যান্ডিং দেই না কেন, আমার দ্বারা আল্লাহ তাআলার যেই সমস্ত নিষেধাজ্ঞা বস্তু আছে এইগুলা আমার থেকে ছাড়া সম্ভব। তাকওয়া, আল্লাহর ভয়, তাকওয়া যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে আল্লাহ তাআলার কোনো বিধান ছুটবে না, আল্লাহ তাআলার কোনো নিষেধাজ্ঞা বস্তু আমার দ্বারা প্রকাশ হবে না। তাকওয়ার অনেক ফায়দা, তাকওয়ার অনেক লাভ। এক নম্বর যেটা হলো, তাকওয়ার মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা দান করবে, আমার কোনো ধরনের দুর্নীতি হবে না, মানুষের হক নষ্ট হবে না, আল্লাহর হক নষ্ট হবে না। কেউ দেখে না, দুনিয়ার কেউ আমাকে দেখে না, মানুষের চোখের আড়ালে নির্জনে আমার দ্বারা আল্লাহর নাফরমানি হয়। এই আল্লাহর নাফরমানি আমার থেকে ছুটবে কেমনে, আল্লাহর নাফরমানি আমার থেকে বিয়োগ হবে কেমনে, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে যদি থাকে, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, ওই জায়গায় শয়তান নফস আমাকে গুনাহ করাইতে পারবে না। তাকওয়ার একটা পুরস্কার হলো, তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारद खौफे हक़दर दिल मुदाम, हर के दारद खौफे हक़दर दिल मुदाम, जन्नतुल मावादि हदूरा मकाम। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে হাসিল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নামের নিয়ামত দান করবেন। তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করে। সূরা রহমানের মধ্যে আসছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই বান্দা বান্দি আল্লাহ তাআলাকে ভয় করে করে দুনিয়াতে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু একটা জান্নাত নয়, আল্লাহ পাক মওতের পরে পরকালে তাকে ডবল দুইটা জান্নাত দান করবেন। তাকওয়ার বিনিময়ে জান্নাত, আল্লাহর ভয় এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবে। আপনাদেরকে চমৎকার একটা ঘটনা শোনাই। বাদশাহ হারুন রশিদ বড় একজন বাদশাহ ছিলেন, নেককার বাদশাহ ছিলেন। এই বাদশাহ হারুন রশিদ, সে তার একটা স্ত্রী ছিল জুবাইদা নাম। সে তার স্ত্রীকে নিয়ে রাতের বেলায় তার বাড়ির ছাদের উপরে খোশালাপ করতেছিল স্বামী স্ত্রী। এই গল্পের এক পর্যায়ে স্ত্রী স্বামীর উপরে ক্ষিপ্ত হয়ে স্বামী বাদশাহ হারুন রশিদকে লক্ষ্য করে বলে, আপনি জাহান্নামী। কি বলছে?
স্বামী হারুন রশিদকে কি বলছে? জাহান্নামী। এই ফাঁকা জায়গাটা সামনে একটু পুরা করলে ভালো হবে। এটা দৃষ্টিকটু, মজলিসের আদবের পরিপন্থী। একটু সামনে আসেন চাচা, সামনে আসেন, সামনে আসেন। মজলিসের একটা সুন্নত হলো জুমে জুমে বসা। যদি আমাদের দ্বারা একটা সুন্নত জিন্দা হয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। শেষ জামানায় একটা সুন্নতকে কেউ জিন্দা করবে, সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবে। তো বলতেছিলাম, বাদশাহ হারুন রশিদের স্ত্রী তাকে কি বলছে? আপনি জাহান্নামী। বাদশাহ স্ত্রীর উপরে আরো এক ধাপ আগে বেড়ে বলতেছে, আমি যদি জান্নাতি না হয়ে জাহান্নামী হই তুমি তালাক। স্বামী স্ত্রী রাগারাগি হয়, স্ত্রী স্বামীকে বলছে আপনি জাহান্নামী। স্বামী আরো আগে বেড়ে কি বলতেছে? আমি যদি জাহান্নামী হই, জান্নাতি না হই তুমি কি তালাক। এখন রাগের বশবর্তী হয়ে তো এই কথা বলে ফেলছে। যখন রাগ ঠান্ডা হয়ে গেছে তখন সে তো এখন চিন্তায় পড়ে গেছে, আমি এই কথা বলার কারণে আমার জুবাইদা স্ত্রী আমার জন্য বৈধ আছে না তালাক হয়ে গেছে। এখন এইটা তো মাসালার ব্যাপার। এই মাসালার জন্য সাধারণ মানুষ বলবে না ওলামায়ে কেরাম বলবে? দিনের কোনো কাজ এটা সঠিক করা যাবে কি যাবে না, এটার সমাধান কে পেশ করবে? হক্কানি ওলামায়ে কেরাম। দিনের যে কোনো কাজ, মৃত্যু থেকে শুরু করে, হ্যাঁ, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত করণীয় আছে, যত কিছু আছে, দিনের কাজ আছে, সব কিছু কোরআন হাদিস অনুযায়ী হবে। আর কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ পাক কাকে দান করেছে? হক্কানি ওলামায়ে কেরামকে। আচ্ছা, এই বিষয়ে সামনে আসতেছে। তো জাহান্নামী বলছে স্ত্রী, স্বামী এখন স্ত্রীকে বলছে আমি যদি জান্নাতি না হয়ে জাহান্নামী হই তাহলে তুমি তালাক।